তোমার রূপের কোনো কমতি নাই, তোমার গুণের কোনো কমতি নাই। দুনিয়াতে থাকার পর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রমজানের রোজা রেখেছো, শুধু তাই না তোমার নিজের সতীত্বের পূর্ণাঙ্গ হেফাজত করেছো, শুধু তাই না তোমার স্বামীর সেবা যত্ন করেছো। এজন্য হে আম্মা জানেরা, এই 4টা গুণে গুণান্বিত হয়ে যান। সব আমল তো করতে পারবেন না, শুধু এই 4টা আমল যদি করতে পারেন, নবী আমার গ্যারান্টি দিলেন আল্লাহ তাআলা ওই মহিলাকে নিজেই বলবে, হে মহিলা উদখুলিল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করো। কিন্তু আম্মা জানেরা শুনেন, ফজরের নামাজ পড়লেন ঠিক মতন, জোহরের নামাজ আসরের সাথে মিলাইয়া পড়লেন, আসরের নামাজ মাগরিবের সাথে মিলাইয়া পড়লেন। হে আম্মা জানেরা শুনে নেন, এইভাবে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আল্লাহ নির্ধারিত সময়ে নামাজ ফরজ করেছেন। যদি নির্ধারিত সময় যদি নামাজ পড়তে পারেন, তাহলে রবের দরবারে নামাজ কবুল হয়ে যাবে। হে আম্মা জানেরা, ওয়াক্ত মতন সময় মতন নামাজ পড়বেন। 2 নম্বর রমজানের রোজা রাখবেন। 3 নম্বর স্বামীর সেবা যত্ন করবেন। 4 নম্বর নিজে সতীত্বের হেফাজত রাখবেন। এই 4 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবেন। আল্লাহ জান্নাত দিয়ে আপনাকে খুশি করে দিবে। এজন্য এই আমলগুলো পড়তে পারলে বড় দামি দামি হয়ে যেতে পারবেন। আয়াত, ঈমানওয়ালা বান্দার জন্য জান্নাত, নেক আমল করনিওয়ালা বান্দার জন্য জান্নাত। আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত রেডি করে রাখছেন। নবী আমার গ্যারান্টি দিয়ে দিলেন, হে আমার উম্মতরা, মান ইয়াসমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাহুল জান্নাহ। নবী আমার উম্মতদেরকে বলেন, হে উম্মতেরা, যদি তোমরা 2টা জিনিসের জিম্মাদারি নিয়ে নাও, আমি নবী স্বয়ং জান্নাতে জিম্মাদারি হয়ে যাব। হে পুরুষেরা, সামনে বসা আছেন, মনোযোগের কান লাগায় শুনবেন, বড় দামি দামি কথা। আল্লাহ তাআলা নবী জান্নাতে জিম্মাদারি হয়ে যাবে। 2টা জিনিসের হেফাজত যদি কোনো উম্মত নিজেই হয়ে যায়। 1 নম্বর, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি, তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। এই জিহ্বা দ্বারা যদি সে কোনোদিন মিথ্যা কথা না বলে, এই জিহ্বা দ্বারা যদি গীবাত না করে, এই জিহ্বা দ্বারা যদি গালাগালি না করে, এই জিহ্বা দ্বারা যদি সে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ না করে, যদি এই আমলটা সে আমার যে উম্মত করতে পারবে, আমি নবী ওই উম্মতের জন্য জান্নাতে জিম্মাদারি হয়ে যাব।